আলোকে বিতিরের সালাত সম্বন্ধে বলবেন কি? সহিহ সুন্নাহর আলোকে বিতিরের সালাত আপনি ইচ্ছা করলে 1 রাকাত আদা করতে পারেন, 3 রাকাত আদা করতে পারেন, 5 রাকাত আদা করতে পারেন, আরো বেশি আদা করতে পারেন। আপনি যদি 3 রাকাত আদা করতে চান তাহলে আপনি 3 রাকাত একসাথে আদা করতে পারেন, মানে মাঝখানে আপনি বৈঠক করবেন না, মাঝখানে বৈঠক না করে 3 রাকাত একসাথে আদা করতে পারেন। আপনি শেষ রাকাতে গিয়ে দোয়া কুনুত করবেন। আর যদি 3 রাকাত আদা করতে চান আরো একটা পদ্ধতি রয়েছে, সেটা হলো আপনি দ্বিতীয় রাকাতে বসে যাবেন, তাশাহুদ কমপ্লিট করে, তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সবকিছু শেষ করে, দোয়াগুলো শেষ করে সালাম ফিরিয়ে তারপর আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে তারপরে 1 রাকাত পড়বেন। এই দুইটি পদ্ধতি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। শাইখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি জাদুল মাআদের মধ্যে বিতিরের সালাতে যে 6টি পদ্ধতি উল্লেখ করেছেন, সেই 6টি পদ্ধতি সহিহ হাদিস দ্বারা উল্লেখ করার পরে আরেকটি পদ্ধতির কথা উল্লেখ করেছেন, 7 নম্বর পদ্ধতি, যেটি সেটা হচ্ছে আমরা যে পদ্ধতিতে আদায় করে থাকি, এইখানে সহিহ কোনো হাদিস রিওয়ায়াত সাব্যস্ত হয়নি। এটি মূলত ইজতিহাদ নির্ভর, সুস্পষ্ট কোনো দলিল এখানে নেই। তাই এক্ষেত্রে মানে আমাদের উচিত হবে যেটা, সেটা হলো আপনি 3 রাকাত যদি আদায় করেন তাহলে মাঝখানে বসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাদিস রয়েছে, আবু দাউদের সহিহ হাদিস রয়েছে, লা তাশাব্বাহু বিসলাতিল মাগরিব, যে মাগরিবের নামাজের মতো করে আদায় করো না। তাহলে মাঝখানে আপনি যখন দাঁড়িয়ে যাবেন তা মাগরিবের নামাজের মতো হবে না।